আসসালামু আলাইকুম। হাঁস খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে হাঁস পরিষ্কার করা, কাটা এবং রান্নার সহজ ও সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। তো চলুন চলে যাই আমাদের মূল রেসিপিতে। এই যে ঈদের পরের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম এই হাঁসিটাকে কেনার জন্য, এবং বাচ্চারা একে পেয়ে তো ভীষণ খুশি, এর সাথে খেলা করতেছিল। বাট একটু পরেই জবাই করার পর তারা ভীষণ আপসেট হয়ে গেছিল। তো জবাই করার কমপ্লিটের এই ফাঁকে আমি চুলাতে গরম পানি তুলে দিয়েছিলাম এটাকে লোম পরিষ্কার করার জন্য। এবার গরম পানিতে আমি এটাকে এপিট ওপিট ভালোভাবে চুবিয়ে নিচ্ছিলাম, যাতে লোম পরিষ্কার করার সময় খুব ইজিলি লোমগুলো চলে আসে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আপনি পানি যদি খুব বেশি গরম নিই, সেক্ষেত্রে চামড়াটা কিন্তু দেওয়ার সাথে সাথে ছিঁড়ে আসার একটা প্রবণতা থাকে। তো আমাদের প্রায় মোটামুটি কমপ্লিট, বাট এই লোমের নিচে ছোট ছোট কালো কুটা থাকে, যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা বা টেনে তোলাটা খুব বেশি সহজ হয় না। তো এই জন্য আমি এটাকে গ্যাসের চুলাতে একটু সেঁক দিয়ে নিয়েছি। এর ফলে কি হয়, কুটাগুলো খুব ইজিলি চলে যায়, এবং পাশাপাশি চামড়াতে যে এক্সট্রা চর্বি থাকে সেটাও দেখেন সুন্দরভাবে কিন্তু পড়ে যাচ্ছে টপ টপ করে। তো এরপর আমি এই হাঁসটাকে একটু ভালোভাবে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এখন আমি কাটছি এটাকে। তো প্রথমে হাঁস কাটার যেহেতু অনেক ধরনের পদ্ধতি রয়েছে, বাট আমরা সাধারণত রান সাইডটা বেশি আগে কাটা হয়, দেন বাকি পার্টগুলো। তো প্রথমে আমি রান দুইটা আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে। এবং এই হাঁসিটার পেট থেকে দেখেন আমরা একটা আস্ত ডিম পেয়েছি, পাশাপাশি অনেকগুলো ডিম পেয়েছি। তো এই যে আমি হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব আমাদের রান্নায়। তো রান্নার জন্য আমার এখানে আমি নিয়েছি পেঁয়াজ 1.5 কাপ পরিমাণ, রসুন কুচি নিয়েছি 1/2 কাপের একটু কম হবে, আদা রসুন বাটা এখানে অবশ্য একটু কম দেওয়া আছে, বাট আমি প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি ইউজ করেছি। এর সাথে থাকছে গোটা মশলা। তো আমার আগের বাটিটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছিল, তাই আমি বাটিটা এক্সচেঞ্জ করে একটু বড় বাটি নিয়েছি। আর এখানে হাঁসে প্রায় 1 কেজির ওপরে ছিল মাংস। সো এই যে দেখুন, আমি প্রথমেই হাঁসের মাংসের মধ্যে এই যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো বাটা মশলা ইউজ করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আমি ইউজ করেছি 3 চামচের মতো। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ সরিষার তেল। এবং বলা বাহুল্য, এই ফুল রান্নাটা হবে কিন্তু আমার সরিষার তেল দিয়ে। এখন আমি খুব ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নিব। এটা মাখিয়ে ম্যারিনেশনের জন্য 30 মিনিটস রেখে দিয়েছিলাম। এখন চলে যাচ্ছে আমাদের রান্নার মূল পর্যায়ে। সো এই যে চুলাতে আমি সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এখানে আমি গোটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কুচি, হালকা একটু ভাজা হলেই আমি এর সাথে অ্যাড করে দেবো এখন কুচানো রসুন। তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এবং থেতলানো এলাচটা একটু আমি পিষনিতে থেতলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেশন করে রাখা মাংসগুলো। তো মাংসটা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম। তো মাংস কষানো
হওয়ার পর আমি এর সাথে অ্যাড করব হচ্ছে এই রান্নার যে টুইস্ট বা আসল যে উপকরণটা, যেটা না হলে আসলে হাঁসের মাংস খেতে মোটেও ভালো লাগে না, সেটা হচ্ছে এই যে নারকেল বাটা। তো এখানে হচ্ছে আমি কচি নারকেল নিয়েছিলাম, কচি নারকেলের শাঁসটাকে আমি খুব ভালোভাবে মিহি করে কুড়িয়ে নিয়েছিলাম, আমি কিন্তু পাটাতে বাটি নাই। তো এটা আমি খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। এবং নারকেলে আপনি যখন শাঁসটা কুড়িয়ে নেবেন সে সময় খেয়াল রাখবেন যাতে নারকেলের ছোবড়া টোবড়া কোনো ময়লা যাতে না থাকে। তো পানি দিয়ে এটাকে আমার কষিয়ে নিয়েছি এবং এই সময় আমি প্রয়োজন মতো লবণ ঝাল ঠিক আছে কিনা সেটা টেস্ট করে নিয়েছিলাম। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট, এখন সার্ভিংয়ের পালা। এবং সত্যি কথা বলতে এই রান্নাটা খেয়ে বাড়ির সবাই শুধু প্রশংসাই করেছে যে এত মজা হয়েছে। তো এই যে লাস্ট টাচ দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়া এখানে আমি অ্যাড করে দিলাম। তো অসাধারণ এই স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।